সম্পূর্ণ নতুন একটি ওয়েদার আপডেট নিয়ে এসডিজিকে পাওয়ার আবার আপনাদের সামনে উপস্থিত। এই মুহূর্তে আমরা সবচেয়ে বিশ্বস্ত ওয়েদার মডেলগুলি থেকে যে আপডেট পাচ্ছি সেই অনুযায়ী কিন্তু আগামী 17ই এপ্রিল বুধবার দুপুর 2টো থেকে 3টের মধ্যে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। তো সেই আপডেট নিয়ে কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করব, তাই শেষ পর্যন্ত আপনারা সঙ্গে থাকুন। তো এবার যদি আমরা আপডেটটা একবার দেখে নিই ধীরে ধীরে। আগামী 72 ঘন্টায় কী পরিস্থিতি থাকতে চলেছে দুই বঙ্গের। আজ 15ই এপ্রিল সোমবার রাতের দিকে যে চিত্রটা আমরা দেখতে পাচ্ছি, দুই বঙ্গেরই আকাশ কিন্তু পরিষ্কার রয়েছে, মেঘমুক্ত আকাশ রয়েছে। আমরা দেখতে পাচ্ছি খুবই হালকা ধরনের মেঘ বিরাজ করছে জঙ্গিপুর, ধুলিয়ান, বাংলাদেশের নবাবগঞ্জ, রাজশাহী, মোহনপুরের দিকে। তাছাড়া দুই বঙ্গের আকাশ কিন্তু সম্পূর্ণরূপে পরিষ্কার রয়েছে। পরবর্তীতে যদি আমরা চলে যাই রাত 12টা, আগামীকাল 16ই এপ্রিল রাত 12টার চিত্র যেটা আমরা দেখতে পাচ্ছি, সেই রাজশাহীর দিকে, বাংলাদেশের রাজশাহী এবং পশ্চিমবঙ্গের আজিমগঞ্জ, দমকল, বেলডাঙ্গা, বহরমপুর, রামপুরহাট এই সমস্ত স্থানে কিন্তু হালকা মেঘ আমরা দেখতে পাচ্ছি। এবং একেবারে উত্তরে দার্জিলিং, কার্শিয়াং, ওদলাবাড়ির দিকে কিন্তু হালকা ধরনের মেঘ আমরা বিরাজ করতে দেখতে পাচ্ছি এবং এই সমস্ত স্থানে কিন্তু হালকা ধরনের একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। খুবই হালকা, বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বললেই চলে, খুবই হালকা ধরনের মেঘ বিরাজ করবে। এবং পরবর্তীতে যদি আমরা চলে যাই আগামীকাল 16ই এপ্রিল রাত দুটোয় যে চিত্রটা আমরা দেখতে পাচ্ছি, খুবই হালকা ধরনের মেঘ কিন্তু বিরাজ করছে দুই বঙ্গেরই বিভিন্ন জেলাতে। বিক্ষিপ্তভাবে কিন্তু আমরা মেঘ বিরাজ করতে দেখতে পাচ্ছি হালকা ধরনের। তাছাড়া বৃষ্টিপাতের কিন্তু কোনো রকম সম্ভাবনা নেই আগামীকাল 16ই এপ্রিল রাত 2টোর দিকে। পরবর্তীতে ভোর 5টার চিত্র যেটা আমরা দেখতে পাচ্ছি, আগামীকাল 16ই এপ্রিল ভোর 5টার দিকে আমরা দেখতে পাচ্ছি যে দুই বঙ্গেরই আকাশ কিন্তু পরিষ্কার রয়েছে, খুবই হালকা ধরনের মেঘ ময়মনসিংহ, সিলেটের দিকে রয়েছে। তাছাড়া বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা নেই আগামীকাল 16ই এপ্রিল মঙ্গলবার ভোর 5টার দিকে। এবং পরবর্তীতে যদি আমরা চলে যাই সকাল 11টা, আগামীকাল 16ই এপ্রিল সকাল 11টায় আমরা দেখতে পাচ্ছি যে মেঘমুক্ত আকাশ রয়েছে, তবে একেবারে উত্তরে পশ্চিমবঙ্গের দার্জিলিং, কার্শিয়াং, ওদলাবাড়ির দিকে কিন্তু হালকা ধরনের বৃষ্টিপাত হতে পারে, খুবই হালকা ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। এবং তাছাড়া দুই বঙ্গের আকাশ কিন্তু পরিষ্কার রয়েছে। পরবর্তীতে যদি আগামীকাল দুপুর 2টোর দিকে চলে যায়, দুপুর 2টোয় কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। আগামীকাল 16ই এপ্রিল দুপুর 2টো থেকে 3টের মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। খুব ভারী বৃষ্টিপাত নয়, বজ্রপাতের সঙ্গে খুবই হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি দার্জিলিং, কার্শিয়াং, ওদলাবাড়ি, শিলিগুড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি এই সমস্ত স্থানে, আলিপুরদুয়ার, কোচবিহারের দিকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি হালকা ধরনের বৃষ্টিপাত, খুবই হালকা ধরনের বৃষ্টিপাত। বাংলাদেশের ক্ষেত্রে ঠাকুরগাঁও, দেবীগঞ্জ, জলঢাকা, এদিকে কিশোরগঞ্জ, কালীগঞ্জ, নীলফামারী এই যে সমস্ত স্থানগুলি, এবং এছাড়া ঘোড়াঘাট, চাররাজীবপুর, বগুড়া, সরিষাবাড়ি, ময়মনসিংহ, এদিকে বিশ্বম্বরপুর, মদন, কিশোরগঞ্জ, মৌলভীবাজার, লাখাই, কাপাসিয়া, নাগরপুর, ঢাকা, ফরিদপুর, যশোর, লোহাগাড়া, খুলনা, সাতক্ষীরা, পিরোজপুর, শ্যামনগর, মাঠবেড়িয়া, বরিশাল, ফরিদাগঞ্জ, মতিরহাট, সেনবাগ এবং একেবারে ত্রিপুরার উত্তরাংশের দিকেও কিন্তু হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। পরবর্তীতে যদি আমরা চলে যাই বিকালের চিত্র, আগামীকাল 16ই এপ্রিল মঙ্গলবার বিকেল 4টে-5টা বা সন্ধ্যের দিকে, সন্ধ্যে 6টার দিকে আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ, সিলেট, এদিকে ফরিদপুর, লোহাগাড়া, সাতক্ষীরা, খুলনা, মাদারীপুর, ফরিদগঞ্জ, কুমিল্লার কিছু অংশে এবং সম্পূর্ণ ত্রিপুরা জুড়ে কিন্তু খুবই হালকা ধরনের একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের পশ্চিমের জেলাগুলি, বিশেষ করে দুর্গাপুর, আসানসোল, এদিকে আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়ার কিছু অংশে এবং এদিকে ঝাড়গ্রামের কিছু অংশে কিন্তু, যেমন পাগদা, বেলতনর, বান্দুয়া এই যে সমস্ত স্থানগুলি রয়েছে, এই সমস্ত স্থানে কিন্তু হালকা ধরনের বৃষ্টিপাত, খুবই হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং এদিকে গোসাবা, একেবারে সুন্দরবন এলাকায় আমরা দেখতে পাচ্ছি ঝড়খালি, কুমিরমারির দিকেও হালকা ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। এবং এদিকে বাংলাদেশ লাগোয়া বাদুরিয়া, স্বরূপনগরের দিকেও কিন্তু হালকা ধরনের বৃষ্টিপাত হলেও হতে পারে, এরকম একটি পূর্বাভাস কিন্তু রয়েছে আগামীকাল। এটি আগামীকাল 16ই এপ্রিল সন্ধ্যের দিকে বা বিকেলের পরবর্তী সময়ে। পরবর্তীতে যদি আমরা চলে যাই রাত 8টা-9টার দিকে, রাত 8টা-9টায় আমরা দেখতে পাচ্ছি একেবারে উত্তরে পশ্চিমবঙ্গের একেবারে উত্তরে কোচবিহার, এদিকে আলিপুরদুয়ার, এদিকে আমরা দেখতে পাচ্ছি
কার্শিয়াং, দার্জিলিং, ওদলাবাড়ি এই যে সমস্ত স্থানগুলি রয়েছে এখানে কিন্তু হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং তাছাড়া দুই বঙ্গের আকাশ কিন্তু পরিষ্কার রয়েছে। পরবর্তীতে শুক্রবার 17ই এপ্রিল সকালের দিকে আমরা দেখতে পাচ্ছি, সকাল 7টা-8টার দিকে আমরা দেখতে পাচ্ছি যে একেবারে উত্তরে বাংলাদেশের একেবারে উত্তর পূর্বাংশের ভোলাগঞ্জ, চটকবাজার, জয়ন্তীপুর, সিলেট, চারখাই, গোপালগঞ্জ এই সমস্ত স্থানে কিন্তু হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। এবং পরবর্তীতে এই 17ই এপ্রিল যদি আমরা সকাল 11টার দিকে দেখি তাহলে দেখতে পাচ্ছি বালাগঞ্জ, বানিয়াচঞ্জ, মৌলভীবাজার, কুলাউড়া, হাবিবগঞ্জ, কমলাগঞ্জ, নাসিরনগর এবং সম্পূর্ণ ত্রিপুরা জুড়ে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং বাংলাদেশের খাগড়াগাছি, ফটিকচারি উপজেলা, চট্টগ্রাম, চাকারিয়া এদিকে আমরা দেখতে পাচ্ছি রাজস্থলী, বেলাইচরি, রাঙামাটি, এদিকে পাইন্দু, থানচি, লামা, টিন্ডু এই যে স্থানগুলি রয়েছে এই সমস্ত স্থানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং বাংলাদেশের শ্যামনগর, মাঠবেড়িয়া, জিয়ানগর, মোংলা, মির্জাগঞ্জ, পাথরঘাটার দিকেও কিন্তু হালকা ধরনের বৃষ্টিপাত হতে পারে। এটি 17ই এপ্রিল সকাল 11টার দিকে আমরা দেখতে পাচ্ছি। এবং পরবর্তীতে যদি আমরা চলে যাই 17ই এপ্রিল দুপুরের দিকে, দুপুর 2-3টের দিকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিন্তু বাংলাদেশের কিছু স্থানে এবং ত্রিপুরার দক্ষিণাংশে। আমরা এদিকে দেখতে পাচ্ছি বিশম্বরপুর, চটকবাজার, ফেনারবাগ, জগন্নাথপুর, সিলেট, বালাগঞ্জ, জয়ন্তীপুর, এদিকে চারখাই, বারলেখা এই সমস্ত স্থানে কিন্তু খুবই হালকা ধরনের বৃষ্টিপাত। এবং এদিকে বিলাইচঞ্জ, মৌলভীবাজার, হাবিবগঞ্জ, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া, নারসিংদী, হোমনা, ব্রাহ্মণপাড়া এই সমস্ত স্থানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং এদিকে ত্রিপুরার কুমারঘাট, খোয়াই, আমবাসা, আগরতলা, শিলচরি বাজার এই সমস্ত স্থানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা। এবং ত্রিপুরার ক্ষেত্রে উদয়পুর, আমারপুর, মেলাঘর, এদিকে জোলাইবাড়ি, বেলোনিয়া এই যে স্থানগুলি রয়েছে এই সমস্ত স্থানে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। এটি 17ই এপ্রিল বুধবার দুপুরের পরবর্তী সময় বা দুপুর 2-3টে নাগাদ এই মুহূর্তের সবচেয়ে বড় আপডেট কিন্তু আমরা এটা পাচ্ছি। এবং এরই সঙ্গে বাংলাদেশের হাজিগঞ্জ, লাকসাম, রায়পুর, চৌমুহানি, এদিকে মানিকচারি, দিঘিনালা, কাগড়াগাছি, লাংদু, রাঙামাটি, হাটবাজারি, বিলাইচারি, চট্টগ্রাম, রাজস্থলী, এদিকে সাতকানিয়া এই যে স্থানগুলি এই সমস্ত স্থানেও কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং এদিকে বরিশাল, ভোলা, কাওয়াখালী, মির্জাগঞ্জ, লালমোহন, চারফাসন, মাঠবেড়িয়া, পাথরঘাটা, ভোলা এই সমস্ত স্থানেও কিন্তু আমরা হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। এবং সবচেয়ে বেশি বৃষ্টিপাত কিন্তু একেবারে ত্রিপুরার দক্ষিণাংশের উদয়পুর, বেলোনিয়ার দিকে এবং কুমিল্লার কিছু অংশে, কুমিল্লা, লাকসামের দিকেও কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে বুধবার 17ই এপ্রিল বিকেল 5টা নাগাদ আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের কিছু স্থানে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যেমন এদিকে দাগনভূঞা, সেনবাগ, ছাগলনাইয়া, এদিকে আমরা দেখতে পাচ্ছি ফটিকচারি উপজেলা, মানিকচারি, এদিকে মতিরাঙ্গা, খাগড়াগাছি এই সমস্ত স্থানে কিন্তু ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। এটি আগামী বুধবার 17ই এপ্রিল বিকেল 5টা-6টা নাগাদ। এবং এরই সঙ্গে কিন্তু এই সময় সম্পূর্ণ ত্রিপুরা জুড়ে কিন্তু হালকা বৃষ্টিপাত চলবে, হালকা মাঝারি বৃষ্টিপাত চলবে। সঙ্গে এদিকে কুমিল্লা, লাকসামের দিকেও কিন্তু হালকা বৃষ্টিপাত চলবে। এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি বাহারুদ্দিন, লালমোহন, এদিকে মাঠবেড়িয়া, মির্জাগঞ্জের দিকেও খুবই হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম, রাজস্থলী, এদিকে রাংচারি, সাতকেনিয়া, থানচির দিকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি খুবই হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এটি কিন্তু বুধবার 17 এপ্রিল বিকেল 5টার চিত্র। পরবর্তীতে যদি আমরা চলে যাই রাত 9টার দিকে আমরা কিন্তু দুই বঙ্গেরই আকাশ পরিষ্কার দেখতে পাচ্ছি। এটি বুধবার 17 এপ্রিল রাত 9টার দিকে। এবং পরবর্তীতে যদি আমরা চলে যাই 18 এপ্রিল রাত 2টো, 18 এপ্রিল রাত 2টোর দিকে সিলেটের দিকে কিন্তু আমরা খুবই হালকা ধরনের বৃষ্টিপাত দেখতে পাচ্ছি। এবং আসামের শিলচরের দিকে কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি। পরবর্তীতে বৃহস্পতিবার 18 এপ্রিল সকাল 10টার দিকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের কুমিল্লা, এদিকে মানিকচারি, ফটিকচারি উপজেলা এবং সম্পূর্ণ ত্রিপুরা জুড়ে কিন্তু হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পরবর্তীতে আমরা যদি চলে যাই দুপুর 2-3টে নাগাদ আমরা দেখতে পাচ্ছি যে সেই সমস্ত স্থানে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের দক্ষিণাংশে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী 17 এপ্রিল বুধবার থেকেই আমরা বিশেষ করে সিলেট, মদন, কিশোরগঞ্জ, লাখাই, এদিকে কাপাসিয়া, কুমিল্লা, ফরিদাগঞ্জ, মতিরহাট, বরিশাল, সেনবাগ, ফটিকচারি উপজেলা, চট্টগ্রাম, মানিকচারি এবং এদিকে বিশেষ করে ত্রিপুরার একেবারে দক্ষিণ অংশে উদয়পুর, জোলাইবাড়ি,
বেলোনিয়া, এই যে সমস্ত স্থানগুলি রয়েছে এই সমস্ত স্থানে এবং প্রায় সম্পূর্ণ ত্রিপুরা জুড়েই কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত দেখতে পাবো এবং 17 এপ্রিল বিকালের দিকে কিন্তু এখানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরকমই একটি আপডেট কিন্তু আমরা পাচ্ছি এবং বৃহস্পতিবার 18 এপ্রিল বিকেল 4:05টার দিকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি সম্পূর্ণ ত্রিপুরা জুড়ে এবং সেদিকে সিলেট থেকে একেবারে চট্টগ্রাম পর্যন্ত এবং এদিকে লালমোহন, বরিশাল এই সমস্ত স্থানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে হালকা মাঝারি বৃষ্টিপাত কিন্তু চলবে। বৃহস্পতিবার 18 এপ্রিল বিকেল 4টেতেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এবং পরবর্তীতে আমরা 19 এপ্রিল, 20 এপ্রিল এই সমস্ত দিনের আপডেট কিন্তু পরবর্তীতে আমরা আরও নিশ্চিতভাবে দিতে পারবো। তো এখনকার মতো আপডেট এই পর্যন্তই। যদি ইনফরমেশনটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।